জমিদার নয়, বাঁশের ঝাড়। শালা এ পুলিশ কাকে বলিস রে বাবু? আমি বলছি জমিদার, আমাকে বলছি জমিদার। বড় বাবু আছেন? বড় বাবা? হ্যাঁ, বড় বাবা না, বড় বাবু। ও বড় বাবু, হ্যাঁ হ্যাঁ আছেন। আছে। হ্যাঁ, কই দেখি। দাঁড়ান, এটা থানা। হ্যাঁ হ্যাঁ, আপনার জমিদারি আপনার ঘরে রাখবেন। এটা থানা। আমি কে নাই তোমার জানা? ভাই কি ভাই, স্যার, এতক্ষণ কি করছিলে? স্যার ঘুমিয়ে গেছিলাম। স্যার, হ্যাঁ ভালো করে ডিউটি করতে হবে না? করছি তো স্যার। ভালো করে ডিউটি করো। স্যার চলো, একটা কথা বলি। এই যাবো। স্যার, এই যে, থানার দরজাতে কে ঠক ঠকাইছে মনে হয়, টিন ভাঙা, লোহা ভাঙা বেলা ঠক হতে। ঠক করছে। হ্যাঁ, এ ঠক ঠক করছে, দেখো। ওই দরজাটা ছিঁড়েছিল, মনে হয় সেই শালোর টিন বালা এসছে, টিন ভাঙা কিনবে। আগে জিজ্ঞাসা করো। ভালো করে ডিউটি করবে। বলছি কে তুমি ভাই? ভাই নয়, আমি আমি এখানকার জমিদার। স্যার, কি হয়েছে? জুমের দার এসছে আপনার লিগে। জমিদার নয়, বাঁশের ঝাড়। শালা এ পুলিশ কাকে বলিস রে বাবু? আমি বলছি জমিদার, আমাকে বলছি জমিদার। বড় বাবু আছেন? বড় বাবা? হ্যাঁ হ্যাঁ, বড় বাবা না, বড় বাবু। ও বড় বাবু, হ্যাঁ, হ্যাঁ আছেন। আছে। হ্যাঁ, কই দেখি। দাঁড়ান, এটা থানা। হ্যাঁ হ্যাঁ, আপনার জমিদারি আপনার ঘরে রাখবেন। এটা থানা। আমি কে নাই তোমার জানা? তোমাকে খেয়ে নেবো, তোমার চাকরি পর্যন্ত খেয়ে নেবো। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার চলো, বলছে আমার চাকরি তো খাবে, আবার আমাকেও খেয়ে নেবো বলছে। কি হয়েছে? ভেতরে ডাকবো? হ্যাঁ, দেখো। ও মশাই, এ আসুন, বড় বাবা আছে। বড় বাবু আছেন? হ্যাঁ, স্যার, বলুন, কি হয়েছে? প্রণাম হয় স্যার। হ্যাঁ, প্রণাম। বলুন। স্যার, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হ্যাঁ, ঠেলাই বদলেছি, তাই আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্যার, কি হয়েছে? আপনি থানায় ঘুমোচ্ছেন হ্যাঁ, জানেন? এদিকে সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? আমার মেয়ের ঘড়ি চুরি হয়ে গেছে। ঘড়ি চুরি হয়েছে? আগে কে করেছে আপনার মেয়ে ঘড়ি চুরি? আগে বিনোদ, বিনোদ? বঙ্কিম বাবুর ছোট ছেলে, হ্যাঁ, অভাবে যা হয়। আচ্ছা। আমার মেয়ের ঘড়ি চুরি করেছে স্যার, লিখুন। নাম বিনোদ? আগে হ্যাঁ, ওর বাবার নাম। বলুন বাবার নাম। আগে বাবার নাম ও মশাই, বলুন। বঙ্কিমচন্দ্র। বলুন। আগে মধুপুর। মধুপুর। আগে আমার মেয়ের হাতের ঘড়ি চুরি হলো স্কুলের মধ্যে। আমার মেয়েটা ঘড়িটা খুলে রেখেছে, আচ্ছা। আর ঘড়িটা চুরি হয়ে গেছে। দেখেন তো। ঠিক আছে, আপনার কোনো চিন্তা নাই। আগে হ্যাঁ, আমরা দেখছি বিনোদকে। আগে হ্যাঁ, আমরা যাব। যাবেন স্যার? হ্যাঁ, বিনোদকে স্যার। নিয়ে আসবো। স্যার, কি হলো? আপনি বসুন, হ্যাঁ, কেস্টের মধ্যে ভিজাল আছে। দেখো, ভালো করে জিজ্ঞাসা করো। এই যে জমিদার বাবু, কে? স্কুলের মধ্যে হ্যাঁ, ওই আপনার মেয়ের ঘড়ি চুরি হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে ঘড়ি চুরি যে বিনোদ করেছে, হ্যাঁ, আপনি জানলেন কি করে? ওর পকেট থেকে পাওয়া গিয়েছে। পকেট থেকে পাওয়া গেলেও ডায়েরিতে লেখা হবে না, এইদিকে আসুন। খরচা আছে। হ্যাঁ, হ্যাঁ, সাঙাড়কে জানাইলে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ও সাঙাড় এমন, হ্যাঁ, ওর বউ এত পেটুক, গুঁতোইতে শুরু করবে। কিছু মাল করি আমাকে ব্যাকগ্রাউন্ডে ঠুকে দেন, আমি সেই শালোকে হুম, আমার রোলার যে তোর ঠিক আছে, কোনো চিন্তা নাই। আজকে বেলা 10টার মধ্যে। 10টা কি 8টার মধ্যে চলে যাবো। আর শোনেন, আর কিছু দিলে 7টার মধ্যে চলে যেতাম। আর কত? আর যদি 100 দিতেন, আর যদি আর 500 দিই? তাহলে এক্ষুনি শালাকে ছুপবো তো লুবো। হ্যাঁ, আপনি চলে যান, আমি দিয়ে দেবো। 500 কেন, 1000 টাকা দেবো। এমন কেস দেবেন, হ্যাঁ, হারামজাদা তো যাবজ্জীবন জেলে থাকে। শালাকে এমন দুবই রুলার ওর পুঙ্গা থেকে ভরে দেবো। স্যার, ভাই, শোনেন, কি হয়েছে? জমিদার বাবুর কেস, হ্যাঁ, সেই শালোকে তুলতেই হবে এখনই। হ্যাঁ, তুলতে হবে। চলুন।
দাঁড়াও যাবো। পকেটে কি ভরলে দেখি। কুচু না কুচু না কুচু না। কিছু না বললে হবে না। পকেটে যা ভরেছো আমাকে দাও। এই তো শালা আমার থেকে আর এক চোর। ফেরাপ! থানায় জমা করতে হবে না? দাও। এটা না ওটাও দাও। সব দাও। এটা নয় স্যার। হ্যাঁ দিয়ে দাও। শালা আমার বউ ছেলে ভিজতেও সাসপেন্ড। চলো থানায় জমা করবে, দিয়ে এক্ষুনি তুলে নিয়ে আসতে হবে। চলুন। চলো। সেই 10টা থেকে সন্ধে গড়িয়ে এলো, এখনো পর্যন্ত ছেলেটা বাড়ি ফিরে এলো না। ওরে মোহিনী, মা আমি এসেছি গো মা, আমি এসেছি। দেখো আমি ভাইয়ের জন্য খাবার, এক মুঠো খাবার জোগাড় করে এনেছি। খাবার এনেছিস মা? হ্যাঁ, মা আমি লোকের বাড়িতে কিছু 30 ধাপ তারা কাজে নেবে না, আমি কত হাতে পায়ে ধরে তাদের কাজ করে দুটো বাসন ধুয়ে দিয়ে ভাইয়ের জন্য করেছিস মা। আমি দুটোখানি ভাত এনেছি মা। বেশ মা, কই দে। নাও মা এই ভাতটা এ কি নাও, বিনু? ভাই আসলে ভাইকে খেতে তোর দেবে। চোখে জল কেনে বাবা? কেউ কি কিছু বলেছে বাবা? আজকে তোর চোখে জল আমি দেখে আমি সহ্য করতে পারছি না। খিদে লেগেছে বুঝি, সেই জন্য কাঁদছিস? হ্যাঁ কি মা, হয়েছে বাবা? তুমি ঠিকই বলেছো, ভাইয়ের মনে হয় খিদে পেয়েছে, তাই হয়তো ভাই কাঁদছে। তাই না ভাই? চল বাবা চল, তুই বস, তোকে পেট ভরে খাইয়ে দিচ্ছি। ওরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ ছেলে তুমি আমার সহ্য খাওয়াও করতে মা, পারছে না। মাকে দুটো খেতে দাও। কাঁদিস না, দেখ ভাই, আমি তোর জন্য ভাত জোগাড় করে এনেছি। এই মা তোকে খাইয়ে দেবে, পেট ভরে যাবে ভাই, খা। দেখি মা, অসময়ে আবার কে এলো আমাদের বাড়িতে? দেখ তো মোহিনীকে। ভাইকে খাওয়াও, আমি দেখছি বাড়িতে কে এসেছে। এ কি আপনারা এই সময় আমার বাড়িতে? তুমি কে মা লক্ষ্মী? তুমি যার বাড়ি এসেছো আমি সেই বাড়িরই মেয়ে, কিন্তু আপনারা এখানে কিসের জন্য এসেছেন? কে না এটা বাবা? বিনোদের বাড়ি। হ্যাঁ এটা বিনোদেরই বাড়ি। সেই শুয়োর কই? দেখুন উল্টোপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? আমার ভাই বাড়িতে খাওয়া দাওয়া করছে, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। কোনটা তোমার ভাই? কেন বিনোদ? বিনোদ মুড়ি খাচ্ছ একটা? হ্যাঁ শালা চোর! দারোগা বাবু, ঘরে বসে বসে মুড়ি খাচ্ছিস? আমার বিনোদ কি করেছে? কি অন্যায় করেছে? আপনি ধরে নিয়ে যাচ্ছেন। দেখি ভাই তুই কি করেছিস যে তোকে পুলিশরা সবাই ধরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ দারোগা বাবু বলুন আমার ভাই কি করেছে? আপনারা হাতের থালা লাঠি মেরে ছুঁড়ে ফেলে দিলেন, আমার ভাইকে কোমরে দড়ি বাঁধিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? ওই বিনোদকে জিজ্ঞাসা করো কি করেছে। ভাই তুই বল কি করেছিস, কি অপরাধ করেছিস তুই বল বল বাবু। ভাই বল। ও বলবে না, ও ঘড়ি চুরি করেছে। মা বল বিনোদ বল, দারোগা বাবু যে কথা বলছে সত্যি কি তুই ঘুড়ি চুরি করেছিস? বিনোদ! ছোটবেলা থেকে এই শিক্ষা তোকে দিয়েছি, এই শিক্ষা তোকে আমি দিয়েছিলাম। ওরে আমরা গরিব হতে পারি, আমরা চোর নই, আমরা চোর নই দারোগা বাবু। দয়া করে আমার বিনোদকে আপনি ছেড়ে দিন দারোগা বাবু। সাহার! করেছে না ছেড়ে দেবো? চোরের মায়ের হ্যাঁ? বড় বড় গলা। ঘা কত দাম দিনি, চলো বেটা টানতে চুরি টানতে। করেছে, আর সেই চুরি করা ঘড়ি বিচার পয়সাতে খেচ্ছিস, আর এদিকে গলা চুরি খাইছিস। হ্যাঁ রে ভাই তোর জন্য আমি কত কষ্ট করে লোকের বাড়িতে দুমুঠো ভাত আমি তোর জন্য চেয়ে এনেছি, তা বলে তোকে কি আমি বলেছি যে তুই ঘরে চুরি করে তুই তোর পেটটা ভরাবি? বল ভাই, বল। আমি কেন চুরি করবো বল? যারা দিনের পর দিন খেতে পাই না, অনাহারে মরে যায়, মা কাঁদে। বিবাহযোগ্য দিদি তার ঘরে থাকে, সে চুরি করবে না কি করবে? আমি চোর। না ভাই ও কথা বলতে নাই দারোগা বাবু, আপনাদের দুটো পায়ে ধরছি, আমার ভাই চুরি করতে পারে না, আমার ভাই কখনো চোর হতে পারে না। ও যদি চুরি না করতো তাহলে তোর মতন অত বড় মেয়ে বাড়িতে থাকতো না, তার বিয়ে দিন দিত।
তোর ভাই 1 নম্বরের চোর। না। সেই শালোকে নিয়ে যাবো থানায়। আমার বিনা চুরি করতে পারে না। এ বাড়িতে পুলিশ? এই বাড়িতে পুলিশ কেন? পুলিশ আসবে না? কি হলো মোহিনী? কি হলো? দেখুন না কাকা বাবু, আমার ভাই নাকি বলছে ঘড়ি চুরি করেছে, তার জন্য আমার ভাইকে ওনারা ধরে নিয়ে যাচ্ছে। আরে বিনোদ, কার ঘড়ি চুরি করেছে? বিনোদ কান্দিস না, আমি আছি। আপনার মেয়ের ঘড়ি চুরি করেছে। হ্যাঁ? আপনার মেয়ের সোনার চেন লাগা ঘড়ি। আরে তা এত লোভ তার আগে বললে পারতিস, আমি একটা ঘড়ি কিনে দিতাম। না ঠাকুরপো, বৌদি তোমার কোনো চিন্তা নেই। তুমি তো জানো ঠাকুরপো, আমার বিনোদ ঘড়ি চুরি করতে পারে না। তোমাকে জোর হাত করছি ঠাকুরপো। কান্দি আমার বিনোদ, তুমি কেন্দ্র না, তুমি কেন্দ্র না, তুমি কান্দলে আমার হৃদয় ফেটে যায়। আমার বিনোদ। ও খুড়ো, শুনুন চোরটা এইদিকে। শুনুন, হ্যাঁ বলুন। ঘড়িটা আমার মেয়ের হ্যাঁ ঘড়ি চুরি হয়েছে, হ্যাঁ, সেটা আমরা ঘরে ঘরে বুঝিয়ে নেবো। বুঝে নেবো বলতে হবে না। কেন কেন? আইন বলে কোন জিনিস আছে? কিরকম আইন? চোর, চোরের সাজা চোরকে পেতেই হবে। পেতে হবে। হ্যাঁ নিয়ে যান, চল নিয়ে যান, বিনোদ, তুমি চিন্তা করো না, আমি আছি। একটু বুঝিয়ে বলুন না, আমার ভাইকে যেন ছেড়ে দেয়। আমি আছি। শুনুন, 24 ঘন্টা আটকাইতে পারবেন না। যদি যদি বিনোদকে আমি ছাড়িয়ে না হাইকোর্ট করব, ওই রকম পুলিশ আমার আপনি ছেড়ে দেন বড়বাবু, ছেড়ে দেন। আমি 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 বলছি ছেড়ে দেন। না, শুনুন, ছাড়া যাবে না। ছাড়া তো যাবে না। শুনুন, বলতে হবে না, বলতে হবে না। আপনার কোনো চিন্তা নেই, ঠাকুরপো। বৌদি তোমার কোনো চিন্তা নেই। আমি যখন আছি, আমি তো আছি। তোমার ভাইয়ের কিছু ক্ষতি হলে আমি দেখবো না। নিয়ে যান। ও মা, তুমি বলো এবার আমরা ভাইকে কি করে বাঁচাবো, কি করে ভাইকে নিয়ে ওগো ঠাকুর, মা? আমার চোখের মণিটা নিয়ে চলে গেল। বল মোহিনী বল, ঘরে তো কানা করিও নেই, আমার বিনোদকে কি করে ছাড়াবো? জানি না মা, জানি না ভাইকে কেমন করে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি যে ঠাকুরকে দিনরাত ডাকো, ডাকো মা ডাকো, ডেকে যদি তার সারা পেয়ে ভাইকে যদি নিয়ে আসতে পারি তাহলে তো ভালোই হবে, তাই না মা? কিন্তু চল মা, চল। আমাদেরকে কে সাহায্য করবে, এখানে- কে আমাদের পাশে এসে দাঁড়াবে মা? ওরে কেউ যদি না থাকে, মাথার ওপরে যদি ভগবান থাকে, নিশ্চয়ই আমার বিনোদ বাড়ি ফিরে আসবে মা। আমার বিনোদ বাড়ি ফিরে আসবে। আধারের ভুকুটিতে ভয় না, মাগো তোমার চরণে কবে পাবো ঠাঁই। আধারের ভুকুটিতে ভয় না, মাগো তোমার চরণে কবে পাবো ঠাঁই। এ পথ চলিতে যদি কাঁটা বেঁধে পায়, হাসি মুখে এ বেদনা সব কত দূর আর কত দূর, তুমি বলো মা, কত দূর আর কত দূর, তুমি বলো মা। আমার সেই স্বপ্নের মধুপুর, ছোট্টবেলায় সেখানে মানুষ হয়েছি। আমি মুসলমানের ছেলে, কিন্তু মুসলমান হলে কি হবে? ওই মধুপুরের মধুবতী দেবী, সে হিন্দুর মেয়ে হয়ে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন আমি থাকি কলকাতায়, হাওড়া স্টেশনে, সেখানে ধূপকাঠি ব্যবসা করি। কিন্তু মাঝে মধ্যে মনে পড়ে যায় এই গ্রামের কথা। তাই তো
তাই তো আজ আমি চলে এসেছি মধুপুরে। আমি আমার আমার ওই হিন্দু আম্মাজানের পা দুটো ধরে প্রণাম করব, তার কাছে আশীর্বাদ নেব, তারপর আবার হাওড়ায় ফিরে গিয়ে আবার ধূপের ব্যবসা করব। পথের ক্লান্তি ভুলে কেউ ভরা পৃথিবী মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর তুমি বলো মা। তাই তোমার মনে পড়ে যাচ্ছে, পাশেই আছে শিব মন্দির, তার পাশে আছে দিঘি। না না, আমি তো এসে গেছি। তখন মধুমতী দেবীর চরণ দুটো ধরে প্রণাম করে তাকে বলবো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি। মাগো, তোমার কৃপায় আমি এত বড় হয়েছি, তাই তুমি আমার মাগো, তুমি আমার মা। শালো করিয়েছিস কি রে? চুরি করবি কর, জমিদার বাবুর মেয়ের ঘড়ি চুরি? হ্যাঁ, এই কেন করলি বল? আমরা গরিব, না খেতে মরে যাবো, না খেয়ে মরে যাবো, কিন্তু আমরা চোর নাই। হ্যাঁ, আমি লেখাপড়া করার চেষ্টা করেছিলাম, আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। দেখেছিলিস? আমার মায়ের চোখের জল মোছাবো, বল আমার দিদির বিয়ে। স্বীকার কর। বাবু গো, গরিব মানুষের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, আশা আশাই রয়ে যায়। আশা? গরুর এই আমাকে চিনিস না? কতজন এই থানাতে এলো গেল, আমি রাম সিং। তোর ওই পাছাতে ডান্ডাকে ভরিয়ে সত্যি কথা বলবো, বল। কি চেয়েছিলাম, কি যে পেলাম, সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি যে পেলাম, কি চেয়েছিলাম, কি যে পেলাম, সারাটি জীবন ধরে। শালো চুরি করবে বলতে মনে ছিল না? হ্যাঁ, খুব ও কত যে স্বপ্ন দেখেছিলাম, কত না আশায় চেয়েছিলাম। ও কত যে স্বপ্ন দেখেছিলাম, কত না আশায়
এই শালকে রোডে ফেলে বসাবো, তবে ও সত্যি কথা বলে। এই ওট 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 শালা ওট ওট। এই তুই জানিস না, ঘড়ি যখন চুরি করেছিস নিজের মুখে স্বীকার করলে যে হ্যাঁ আমি চুরি করেছি, তাহলে তুই জেল হয়ে যাবে, আমারও বেঁচে যাবে। বিশ্বাস করুন দারোগা বাবু, হ্যাঁ? আমি এই, ঘড়ি চুরি করিনি, বিশ্বাস করুন। হ্যাঁ? শাল বলবে না, এত সহজ হয়? আমি ঘড়ি এই, আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা এই প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে এই ছেলেটাকে মারছেন কেন? কি এমন অপরাধ করেছে? কেন মারছি, কিসের জন্য মারছি, সেই কৈফত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, হ্যাঁ, অবশ্যই দিতে হবে। তুমি কে? আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর এমন কোনো আইন নেই যে এইভাবে ছেলেটাকে এখানে অত্যাচার করবেন। এটা মানুষ মেনে নেবে না। দারোগা বাবু, ও চুরি করেছে, যার জন্যই তোকে মারছি। চুরি করেছে? হ্যাঁ, চুরি করেছে। কি এমন চুরি করেছে? আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? আমি ঠিক আছে, বলুন। আমি মানে একই একই তুই বিনোদ না? হ্যাঁ? আরে বিনোদ, তুই আমায় চিনতে পারছিস রে? আমার নাম বিনোদ। তুমি কি করে জানলে? আমি জানবো না? ওরে ছোটবেলায় তুই যখন এইটুকু ছোট, তখন তোর বাড়িতে যে আমি থাকতাম। তাহলে বলো তো আমার বাড়ি কোথায়? তোর বাড়ি মধুপুর। তোর মায়ের নাম হচ্ছে মধুমতি দেবী, আর আমি চিনবো না? ওরে বিনোদ, 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 আমি কি শুনছি দারোগা বাবু নাকি বলছে তুই ঘড়ি চুরি করেছিস, এ কথা কি সত্য? তাহলে তোমার নাম আমি অনেক শুনেছি আমার মায়ের মুখে। তুমি কি আমার সেই মুসলমান ভাই মেহবুব? আমি চুরি করিনি মেহবুবদা। আমি ওই পুলিশের আঘাত আমি আর সহ্য করতে পারছি না মেহবুবদা। তুমি আমায় বাঁচাও মেহবুবদা। ওরে তুই চুপ কর, আমি এখনই দারোগা বাবুর সঙ্গে কথা বলে দেখি কি এমন ঘটেছে। সাহার আসেন, বেটা মুসলমান ছোঁয়া লাগবে, সরে আসেন। স্যার, আমি বলছিলাম কি, কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে। আমার ভাই বিনোদ চুরি করেনি স্যার, কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। না, এ হতে পারে না। আপনারা মিথ্যা করে জোর করে ওর উপরে চাপিয়ে দিচ্ছেন। এও সেই চোরের দলে। এই বেটা মুসলমান শোন, বিনোদ হচ্ছে হিন্দুরা, আর তুই মুসলমান হয়ে আমার ভাই চুরি করতে পারে না, মারছিস। শোন, ও যা চুরি করেছে জমিদার বাবুর মেয়ের ঘড়ি, তার সাজা অনেক বড় হবে। ওকে ছাড়াইতে গেলে অনেক টাকার দরকার আছে। হ্যাঁ, টাকার তো দরকার আছেই। বর্তমান যুগের প্রশাসন টাকা ছাড়া আর কিছুই সেরে না। তাই তো টাকার গোলামি করতে গিয়ে আপনারা একটা বদমাইশ লোকের গোলামি করছেন, তাই না? কি হয়েছে? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। বারবার আপনারা আমাকে মুসলমান বলে এনকার করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার শরীরটা কাটলে যে রক্ত বেরোবে, এই মুসলমানের শরীরে কাটলেও ঠিক সেই একই রক্ত বেরোবে। তাই স্যার আমি বলছি, আপনি তো মানুষ হয়ে একটা সুন্দর ছেলের জীবন নষ্ট করে দেবেন না স্যার। ওকে চোরের কেস দিয়ে ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না স্যার। আমার ভাইজানকে ছেড়ে দিন না স্যার। আরে, তোমার কথা ছেড়ে দিতে হবে নাকি? ছাড়া যাবে না। ছাড়া যাবে না? না শুনেলে, এই বেটা মুসলমান, যদি অত ভাইয়ের প্রতি দরদ, তাহলে কালকে বেলা 10টার সময় 70,000 টাকা নিয়ে ওই থানায় যাবি, তবেই তোর ভাইকে ছেড়ে দেবে। চমৎকার। তাহলে 70,000 টাকা দিলে কেস আবার পাল্টি খেয়ে যাবে, তাই না? অফিসার, আমি আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ। আমার ভাইয়ের প্রতি কোনো অত্যাচার করবেন না। বেশ। কালকে সকাল হতে না হতেই আমি যেখান থেকে পারি, যেভাবে পারি 70,000 টাকা নিয়ে এসে আপনার হাতে তুলে দেব। কিন্তু স্যার, আপনি আমায় কথা দিন, আমার ভাইজানকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন তো? আরে, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তুমি নিশ্চয় চুরি করবে। চুরি করেছো? তুমি টাকা নিয়ে আসবে ঠিক আছে, কিন্তু আমার দিদি, আমার মা আছে,
তাদের সাথে একটিবার দেখা কর। আমি ছাড়া যে তাদের কেউ নেই মাহমুদা। ওরে ওরে বিনোদ, আমি যখন একবার এসে পড়েছি তখন আর কোনো চিন্তা নেই। আমি যেভাবেই পারি, যেমন করেই পারি, আমি তোর জন্য কালকে টাকা নিয়েছে দারোগা বাবুর হাতে তুলে দেব। তারপর তোকে আমি তোর মায়ের কাছে, তোর দিদির কাছে আমি ফিরিয়ে নিয়ে যাবো রে ভাইজান, আমি ফিরিয়ে নিয়ে যাবো। বাবা অফিসার দেখবেন, আপনারা তো পুলিশ, তাই টাকা নিয়ে যেন দয়া করে বেইমানি করবেন না। স্যার চলো নিয়ে চলো। এইটা হচ্ছে 1 নম্বরের চোর, আর ওইটা হচ্ছে চোরের ভাই, ও হচ্ছে 2 নম্বরের চোর। এও টাকা আনবে কালকে 10টার সময়। চল চল শালা, তোকে বসাবো চল। আমার বিনোদ, আমার বিনোদকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওরে মোহিনী, মা দারোগারা কত মারধর করছে, আমার বিনোদ সহ্য করবে কেমন করে? মা গো, আমি সবারই দৌড়ে দৌড়ে গেছিলাম। মেহবুব, আম্মাজান, আম্মাজান আমি এসে গেছি, আম্মাজান আমি এসে গেছি। ওরে মেহবুব, আমার যে সর্বনাশ হয়ে গেছে বাবা। ওরে আমার বিনোদকে যে দারোগা বাবু ধরে নিয়ে গেছে। আমি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে থানার সামনে দেখলাম গো আম্মাজান, আমার ছোট ভাই বিনোদকে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি তুমি ভেবো না গো আম্মাজান, তুমি ভেবো না। আমি পুলিশের সাথে কথা বলেছি, একদম চোখের পানি ফেলবি না রে বহিন, তুমি কথা চোখের বলেছো পানি দাদা? ফেলবি না। ওরে বিনোদ আমার, পুলিশ ধরে নিয়ে গেছে বিনোদকে আমার। ওরে মেহবুব, ওরে কাছে একটাও পয়সা নেই বাবা। ওরে আমি কেমন করে ছাড়াতে পারবো? আমার সঙ্গে দারোগা বাবুর কথা হয়েছে গো আম্মাজান, তাদের হাতে মোটা অঙ্কের টাকা একটা তুলে দিতে পারলেই আমার ভাইজানকে। বৌদি, বৌদি, একই ঠাকুরপো, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নাই। তোমার বিনোদকে কি হলো, কি দেখছেন ওইভাবে? সরিয়ে বেশি হ্যাঁ? বেটা দেখছেন? বেটা মোচমেই নিয়ে এই হিন্দু বাড়িতে ওইদিকে তুলসী মন্দিরে এসে আরে কি বলছেন আপনি? কি ব্যাপার? হ্যাঁ? কি হয়েছে ঠাকুরপো? তুমি এই মুসলমানকে এখানে জায়গা দিয়েছো কেন? কেন মুসলমান বলে কি মানুষ না ঠাকুরপো? মুসলমানরা মানুষ, ওরা পেঁয়াজ রসুন গরু খায়, ওদিকে মানুষ বললে হবে? যার খাদ্য সে তো খাবেই, এই কেননা মুসলমান হলো মানুষ ঠাকুরপো। এই, কাকে অমানুষ ওকে বলবো তুমি না। বাড়িতে জায়গা দিয়েছো? হ্যাঁ, তোমার বিনোদকে আমি ছাড়িয়ে এনে দেবো। হ্যাঁ? ওই ওই হারামজাদা কি করবে? এটা ভুল বলছো ঠাকুরপো। ওকে আমি সন্তানের মতো ভালোবেসেছি, ছি, ওকে আমি লালন পালন করে বড় করে তুলেছি। ছি 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 ছি। ওই জন্য তোমার সমাজে স্থান হয় না। কি বলছো? সমাজ, তোমার আপনাদের সমাজকে আমরা মেনে নিই না। হ্যাঁ? আর আপনাদের সমাজ যদি মানুষ হয়ে মানুষকে ঘেন্না করে, তাহলে একটা কথা শুনে রাখুন, আমরা একটা নতুন সমাজ তৈরি করব। আর সে সমাজে বাস করবে কেবল মানুষ, সেখানে পরিচয় হবে একটাই, যে আমরা সবাই মানুষ। মানুষ? হ্যাঁ মানুষ। তোরা মানুষ? তোরা পেঁয়াজ খাই, রসুন খাস, মানুষকে মার্ডার করিস? ওই এই বাড়িতে থাকবে? এখন তাড়িয়ে দাও। না ঠাকুরপো, মা হয়ে কোনো সন্তানকে মা কোনোদিন তাড়িয়ে দিতে পারে ওই না। মুসলমানের বাচ্চা তোমার সন্তান? হ্যাঁ, ওকে যে ছোট থেকে আমি মানুষ করেছি। তোমার বাড়িতে একটা আই বড় মেয়ে আছে, তাতে কি হয়েছে? এটা চিন্তা করো। আমি চিন্তা অনেক করেছি ঠাকুরপো। করেছো? হ্যাঁ তাহলে ও বাড়িতে থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে আমাকে অপমান করা হচ্ছে। কেন তোমায় আমি অপমান করবো? তোমার বিনোদকে কে উদ্ধার করে আনে, তাও আমি না দেখে থাকি। ওরে বিনোদ, বিনোদকে উদ্ধার হবে না। মাগো। ওরে মেহবুব, মাগো। আমি বিনোদকে কেমন করে পাবো? বাবা, তুমি একদম চোখের জল ফেলবে না মাগো, একদম চোখের জল ফেলবে না, কারণ আমার সঙ্গে দারোগা বাবুর কথা হয়ে গেছে। আর চেয়েছে আমাকে 70,000 টাকা। মেহবুব, দেখো মা, এতগুলো টাকা তুই পাবি কোথায় বাবা? পাবো, কিছু না থাক এই গ্রামে, আমার বাপের তো এতটুকু একটা ভিটে আছে। না মাগো, প্রয়োজন হলে ওই মহাজনের কাছে ভিটেটা বন্ধক দিয়ে 70,000 টাকা দিয়ে আমি পুলিশের হাতে ওরে হতভাগা ছেলে,
ওই বাস্তব ভিটেটা তোর সামান্য থাকার জায়গা। ওই বাস্তব ভিটেটা বিক্রি করে দিলে তুই কোথায় থাকবি বাবা? মাগো! এত ভুল মা! কাজ করিস না। আমার মা কাঁদবে, আমার বহিন কাঁদবে, আর ভাই জেল কাটবে, এটা আমি সহ্য করতে পারবো না মা। তাই আজ এক্ষুনি আমি হ্যান্ডলক লিখে দেবো, আর সেখান থেকে মহাজনের কাছ থেকে 70,000 টাকা নিয়ে না। আমি পুলিশের হাতে তুলে দিয়ে আমার ভাইজানকে আমি তোমার কাছে এনে দেবো মা। বিরাই। আমি তোমার কাছে এনে দেবো। বিরাই মেবুদ, অত বড় সর্বনাশ তুই করিস না বাবা। ওরে এই ভিটেটুকু তোর সম্বল, ওই ভিটেটুকু যদি তুই বিক্রি করে দিস, ওরে মেবুদ তুই থাকবি কোথায়? তুমি কেঁদো না মা, কেঁদো না। ভাই যখন বলেছি নিশ্চয়ই দেখবে ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে। ওরে মোহিনী, ভগবান আছে? কে বলেছে ভগবান নেই? ভগবান যদি না থাকতো আগে ছুটে ছুটে মেহবুদ আমার বুকে এসে পড়তো না। চল রে মা চল, মেহবুদ যখন গেছে তখন তোর দাদাকে নিশ্চয়ই বাড়ি ফিরে নিয়ে আসবে। হ্যাঁ। আরে খেতে পাই না। শুনুন দারোগা বাবু, একটা কথা মনে রাখবেন, তারপরে কি করবে? সত্য যতই কষ্ট পাক সত্যর একদিন জয় হবেই, আর মিথ্যা যতই আনন্দ পাক মিথ্যার একদিন পরাজয় হবেই। কিন্তু আমার মেহবুবা কথা দিয়েছে আমাকে একদিন আপনাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আমাকে হাজত বাস করতে দেবে না। অত টাকা পাবে কোথায়? এই শালো আইবে। দাঁড়াও বাবু, আপনি না আপনার আমায় কথা দিয়েছিলেন যে আমি না আসা পর্যন্ত আমার ভাইয়ের উপর কোনো অত্যাচার করবেন না, তাহলে কেন ভাইকে এইভাবে আপনারা লাঠি পেটা করছেন? মারি নাই, ওই তুই লেট দেখে মারলাম, আর খান লেট পেলে আরো বসাইতাম। চুপ করুন, আপনার টাকা চেয়েছিলেন, এই নেন অফিসার, টাকা নিন, আমার ভাইজানকে ছেড়ে দিন। আর গুনেলে গুনেলে অত টাকা তুমি কোথায় পেলে? নিশ্চয়ই তুমি চুরি করেছো। এত তাড়াতাড়ি অত টাকা কোথায় পেয়েছো? কি বলছেন? চুরি করেছো? আমি টাকা চুরি করেছি? হ্যাঁ, বলো কোথায় পেলে তুমি? আশ্চর্য প্রশাসন! হ্যাঁ? এই বেটা মুসলমান, কালকে তুই দেখা করে গেলি, আমি 70,000 টাকা বলেছিলাম, এই এক রাতের মধ্যে 70,000 টাকা তুই কোথায় পেলি? নিশ্চয়ই চুরি করেছিস, তুই একটা চোর। আগে না, চোর আমি নই। আমি হাওড়া স্টেশনে ধূপের ব্যবসা করি। হ্যাঁ, ধূপ কাঠি যেমন জ্বালিয়ে দিলে চারিদিকে সুগন্ধি ছড়িয়ে বেড়ায়, হ্যাঁ ঠিক তেমনি আমি মানুষের সেবা করতে চাই। আর তাছাড়া মধুমতি দেবী আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর তার ওই ছোট ছেলে, হ্যাঁ একমাত্র বিনোদ, আর বিনোদকে ছাড়াতে আমি টাকাটা আমার ভিটে বন্ধক দিয়ে আপনাদের দিয়েছি। কি বললে মহু ভাই? ভিটে বন্ধক দিয়ে তুমি টাকা এনেছো? আগে হ্যাঁ, তুমি একজন মুসলিম হয়ে একটা হিন্দু ভাইয়ের জন্য ভিটে বাড়িতে বিচি ফেললে? আগে হ্যাঁ হুজুর, তাই তো করলাম। আর করবো নাই বা কেন? করবো না ভাই কেন? আমরা হিন্দু না, মুসলমান না। আপনি কি জানেন না কবি নজরুল ইসলাম কি বলেছেন? একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, অন্যজন তার প্রাণ। হ্যাঁ, জানেন না মহাপুরুষের বাণী কোনোদিন মিথ্যা হয়ে যায় না। তাই তো আমি ভিটে বন্ধক দিয়ে আপনাদের টাকা দিয়েছি। দয়া করে আর প্রশ্ন করে আমাকে বিব্রত না করে আপনি আমার ভাইজানকে ছেড়ে দিন। ঠিক বলেছো মহু ভাই, তোমার ভাইজানকে আমি ছেড়ে দেবো। তবে তুমি তোমার ভিটে বিচে এই যে টাকা 70,000 নিয়ে এসেছো, তোমাকে আমি এই টাকা ফেরত দিলাম। কি বলছেন অফিসার? কি বলছি? হ্যাঁ? যাও, তুমি এই টাকা নিয়ে সেই জায়গা তুমি ছাড়িয়ে নেবে। যদি না দেয় তাহলে বলবে থানার বড়বাবু বলেছে, আমি যাব, তোমার কোনো চিন্তা নাই। চমৎকার, চমৎকার আপনার ব্যবহার অফিসার। আপনি আজ আমাদের সামনে যে ব্যবহারটা করলেন, ঠিক এরকম ব্যবহার যদি আমাদের প্রত্যেকটি প্রশাসনের ব্যক্তিরা করে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ অনেক সুখে শান্তিতে থাকবে। তাই অফিসার,
যাবার সময় আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। না না আর আর আপনি যে উপকার করলেন এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। বিনোদ, 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 তুমি যে ঘড়ির অপরাধে এসেছো জেলখানায়, হ্যালো, তোমাকে এই ঘড়ি আমি ফেরত দিলাম। এই ঘড়িটা হাতে দিয়ে গিয়ে জমিদার বাড়ির ওপর দিয়ে যাবে, বড়বাবু দিয়ে বলবে থানার বড়বাবু দিয়েছে। যাও তুমি, তুমি জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করবে ঘড়ি। বিনোদ, দাঁড়িয়ে থাকিস না, বড়বাবুকে প্রণাম বড়বাবু কর। আপনার চোখের জল, আপনার ব্যবহার এই দেখে আমার কি মনে হচ্ছে জানেন? কি? আপনি যখন আমাকে ধরে নিয়ে এলেন, লাঠি পেটা করছিলেন, আমার দেহতে খুব যন্ত্রণা, খুব আঘাত। কিন্তু বড়বাবু আজকে আপনার চোখের জল দেখে আমার যন্ত্রণা সব দূর হয়ে গেছে। বড়বাবু আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি মানুষ নন, আপনি দেবতা। আপনার মতন বড়বাবু যেন আমাদের দেশে শত শত কোটি জন্মায়। তাই বড়বাবু আমি গরিব মানুষ, আমাকে তো আর মতন কিছুই নেই, কিন্তু এই দুটো হাত দিয়েছে ভগবান। আপনার আপনার চরণ দুটো ধরে আমি আপনাকে প্রণাম করতে পারি বড়বাবু। ঠিক আছে, দাঁড়া মেহবুব, আমি তোমাকে মুসলমান বলে অনেক অপবাদ দিয়েছি, অনেক ঘৃণা করেছি। তাই আজ তোমাকে বললাম, তুমি এক হিন্দু ভাইয়ের জন্যে যা করে গেলে, এই সমাজে এমন কোনো হিন্দু ভাই নাই যে হিন্দু ভাইয়ের জন্য করবে। তুমি মুসলমান হয়ে নিজের ভিটে মাটি বিচে নিজের ভাইকে ছাড়াতে এসছো। তাই মেহবুব, তোমাকে দেওয়ার মতন আমার কিছু নেই মেহবুব। তাই তোমার মতো মুসলমানকে আমার মতো সামান্য চাকরি করা সিপাই দিয়ে গেল শুধু হাজার হাজার সালাম। যাও বিনোদ, যাও, যাও। তোমার ওই মুসলমান ভাই তোমার জন্য যা করেছে তার ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। যাও, যাও ভাই, ফিরে যাও। যাও, জমিদার বাড়ির উপর দিয়ে যাবে। যদি বলে ঘড়ি কে দিয়েছে বলবে থানার বড়বাবু, কোনো ভাই নাই, চলে যাও। যাও, চলো ভাই, চলেন, আর ঘোষ খাবেন? না, চলো আপনার বইয়েরও পেট মুটিনছে, আপনারও মুটিন যাবে। চলো আর সেটা বললেন না, চলো আমি দিন দিন ওই ঘষে টাকা নিয়ে মদ খেয়েছি আর সরু পারে হয়ে গেছি। চলো, মদ আর খাবে না। মেহবুদ গেছে থানাতে, আমার বিনোদকে ছাড়াতে পারলো কিনা জানি না। ওকে ঈশ্বর, তুমি যেন আমার বিনোদকে ঘরে ফিরিয়ে দিও। একমাত্র চোখের মনি আমার, আমি কি বিনোদ, মেহবুদ, আমি তোমায় বলেছিলাম না মা যে আমার ছোট ভাইকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। ওরে মেহবুদ, তুই কেন রে বাবা? আয় বাবা আয়, ওরে তুই আমার বুকে আয় বাবা। তুই যদি না থাকতিস তাহলে তো তোর ভাই যদি কেউ ছাড়াবার ছিল না। তুমি মা, মা গো মা, কেন না? মেহবুবা তো আমাকে ছাড়িয়ে এনেছে মেহবুবদা। কিন্তু জানো, যে দারোগা বাবু আমাকে হ্যাঁ। ধরে নিয়ে গেছিল, হ্যাঁ বাবা, সেই দারোগা বাবু হাতের ঘড়ি হ্যাঁ খুলে আমায় পরিয়ে দিয়েছে। আমার ঘড়ি। হ্যাঁ, আমাকে বলছে, ওরে বিনোদ, যে ঘড়ির চুরির অপরাধে তোকে ধরে এনেছিলাম, আমি তোকে ঘড়ি পরিয়ে দিচ্ছি। ও দারোগা বাবুর এই হাতের ঘড়ি ঘড়ি। পরে ওই দ্বিজেন বাবুর বাড়ির দিয়ে সামনে দিয়ে স্কুলে যাবে তুমি। ভাই তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ। না ওইটা আবার চুরি করে ফেলিনিস তো? না রে বহিন, না, না, এ কথাই সত্য। কারণ একটা কথা মনে রাখিস, মানুষ মায়ের পেট থেকে বেরিয়েই কিন্তু অমানুষ হয় না। মানুষের হ্যাঁ, চক্রান্তে জালে পড়ে, মানুষের প্রলোভনে পড়ে মানুষ অমানুষ হয়ে যায়। ঠিকই বলেছিস বাবা। তাই তো আমাদের বড়বাবু মানুষের সাথে মিশে তিনি একটা মানুষ হয়ে গেছে। যা বাবা মেহবুবদা। যা, তোদের যে মুখ শুকিয়ে গেছি দেখে মনে হচ্ছে তোরা খেতে পাস না। দাও দাও মা, বহুদিন পরে হারিয়ে যাওয়া দাদা ফিরে পেলাম। হ্যাঁ বাবা,
পুলিশের আঘাত থেকে আমায় ফিরে আনো। এই সময় আমায় কি বলতে মনে হচ্ছে? দুঃখে সুর ফেলে আনন্দে গান্ধর, সব কিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখে সুর ফেলে আনন্দে গান্ধা সব কিছু বড় হবে, মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ রে, মনে রাখিস তুই যে মানুষ রে। দুঃখের সুর ফেলে আনন্দে গান্ধা, সব কিছু বড় হবে, মনটা বড় কর। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। বিনোদ, যা তোরা হাত পা ধুয়ে আসগা, তোকে খাবার দেবো আমি। ঠিক আছে যা মা। বাবা, যা, জেলখানায় খেতে পাসনি, হ্যাঁ। মুখটা শুকিয়ে গেছে বাবা। যা, পা হাত পা ধুয়ে আয়গা। হ্যাঁ ভাই, মা, তুই যা, তোরা গিয়ে হাত পাটা ধুয়ে আয়, আর আমি আর মা ততক্ষণ খাবার আমরা রেডি করে রাখছি। হ্যাঁ বাস আমু তাহলে আসি। হ্যাঁ বাবা। তাড়াতাড়ি খেতে দিতে হবে। মা তুমি তাহলে একটু দাঁড়াও, আমি তাহলে জলটা নিয়ে আসি। না, দাঁড়া যাবি, আগে ওরা আসুক। কিন্তু আজকে দিনটা না, আজকে আমার খুব আনন্দ হচ্ছে রে। কেন জানিস? মেহবুবকে না আমি কষ্ট করেও মানুষ করেছি, যেমন তোদের মানুষ করেছি, আর তেমন আমার মেহবুবকে মুসলমানের ছেলে হলেও আমি দু হাতে করে মানুষ করেছি। আমি জানি মা, জানি ছোট থেকে আমাদেরকে একসাথে তুমি বড় করেছো। আমি জানি যে ওকেও তুমি কোনোদিন ছেড়ে দিতে পারবে না, যেহেতু ছেলের মতন তুমি ওকে ভালোবেসেছো। ঠিকই বলছিস মহিনী। চল, রান্না বান্নার জোগাড় করতে হবে তো, ছেলে দুটো তো হাত পা ধুতে গেছে। চল। বৌদি, বৌদি, কি হলো ঠাকুরপো, হঠাৎ কি মনে করে? শুনলাম নাকি বিনোদ বাড়ি ফিরেছে। হ্যাঁ এসেছে। আমিই তো বড়বাবুকে হুমকি দিলাম, আমার ভয়ে ছেড়ে দিল। আমি জানি তো ঠাকুরপো, তুমি না গেলে হয়তো আমার বিনোদ বাড়ি ফিরে আসতো না। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম। মোহিনী, মোহিনী, হ্যাঁ মা, কাকা এসেছে কতদিন পর, হ্যাঁ। যা এক কাপ চা নিয়ে গে যা। ঠিক আছে চা। আমি যাচ্ছি। যেন লাল চা করো না।